আজকে আমরা এমন একটা আধ্যাত্মিক আলোচনাকে বোঝার চেষ্টা করব যা পৃথিবীকে একেবারে নতুন এক চোখে দেখতে শেখায়। 18 এপ্রিল 2026-এর এই বিশেষ আলোচনাটা মানব অস্তিত্বের এক গভীর রূপান্তরের পথ দেখায়। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। আমরা প্রথমে দেখব এখনকার পৃথিবীর মূল সমস্যাটা ঠিক কোথায়, তারপর জানব এর জন্য ঐশ্বরিক সমাধানটাই বা কী। এরপর আমরা দেখব এই পুরো ঘটনার মহাজাগতিক প্রেক্ষাপটটা কী, আর পবিত্র হওয়ার জন্য ঠিক কী কী পদক্ষেপ নিতে হবে, আর সবশেষে দেখব এর চূড়ান্ত লক্ষ্যটা কী। তো এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা মূল সমস্যা দিয়ে, পৃথিবীর এখনকার অবস্থা, যাকে বলা হচ্ছে পুরনো আর দুঃখে ভরা। ব্যাপারটা আরও সহজভাবে বোঝার জন্য এখানে দুটো যুগের মধ্যে একটা তুলনা টানা হয়েছে। একদিকে আছে সত্যযুগ বা স্বর্ণযুগ, যা ছিল একেবারে পবিত্র, আর অন্যদিকে আছে এখনকার কলিযুগ বা লৌহযুগ, যা কিনা পাপ আর কষ্টে ভরা একটা পতিত বিশ্ব। এখানে একটা খুব ইন্টারেস্টিং তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা মানুষের মতো এই পৃথিবীরও বয়স বাড়ে। একটা সময় সে নতুন আর পবিত্র থাকে, তারপর ধীরে ধীরে পুরনো আর অপবিত্র হয়ে যায়। আর বলা হচ্ছে আজকের যত দুঃখ তার কারণ এটাই। আচ্ছা, তাহলে এই যে একটা পতিত পৃথিবীর কথা বলা হলো, এর সমাধানটা কি? এখানে আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা। এই শিক্ষায় বলা হয় যে এক পরম সত্তা অর্থাৎ ঈশ্বর একই সময়ে তিনটে আলাদা ভূমিকা পালন করতে আসেন। তিনি পিতা হয়ে উত্তরাধিকার দেন, শিক্ষক হয়ে জ্ঞান দেন, আবার সদ্গুরু হয়ে মুক্তিও দেন। আর এই সত্তা, যাকে নিরাকার শিব বলা হচ্ছে, তিনি আসেন সময়ের একটা খুব বিশেষ, খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে। তার কাজ একটাই, এই পুরনো পৃথিবীকে আবার তার আসল পবিত্র অবস্থায় ফিরিয়ে আনা। তো একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই যে বিশেষ শিক্ষার কথা বলা হচ্ছে, এটা ঠিক কখন দেয়া হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এক বিশাল মহাজাগতিক সময়চক্রের মধ্যে। এই দর্শন অনুযায়ী পৃথিবীর ইতিহাসটা হলো 5000 বছরের একটা চক্র, যেটা বারবার ঘুরতে থাকে। এতে 4টে যুগ আছে, আর এই যে ঐশ্বরিক জ্ঞান, এটা দেওয়া হয় একেবারে শেষের দিকে, খুব অল্প সময়ের জন্য। ওই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। আর ঠিক এই সঙ্গম যুগেই সেই পরম শিক্ষক জ্ঞান দেন, যাতে সাধারণ অপবিত্র মানুষ নতুন চক্রের জন্য আবার পবিত্র দেবতায় বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই যে রূপান্তরের কথা হচ্ছে, একজন অপবিত্র মানুষ থেকে পবিত্র দেবতা হয়ে ওঠা, এটা কিভাবে সম্ভব? এর উপায়টা কি? এর মূল পদ্ধতি হিসেবে যেটার কথা বলা হয়েছে, সেটা হলো এক বিশেষ ধরনের যোগ। তবে এটা কিন্তু কোনো শারীরিক ব্যায়াম নয়, এটা হলো মানসিক স্মরণের একটা প্রক্রিয়া, যার মাধ্যমে অতীতের সব খারাপ কাজের প্রভাব বা বিকর্ম নষ্ট হয়ে যায়। আর দেখুন, এর জন্য যে স্টেপগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু পুরোটাই একটা ভেতরের যাত্রা। নিজেকে দেহ না ভেবে আত্মা ভাবা, সেই এক পরম পিতাকে মনে করা, নিজের ভেতরের যে 5টা বিকার আছে, মানে কাম, ক্রোধ, লোভ, এগুলোকে জয় করা, আর এই শেষ জন্মে পবিত্র থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা করা। তো এত সব করার পর এর শেষ ফলটা কি? আলটিমেট গোলটা কি? এই শিক্ষার প্রতিশ্রুতি হল আগামী 21 জন্মের জন্য বিশ্ব সার্বভৌমত্ব বা বাদশাহী পাওয়া যাবে। মানে যারা এই জ্ঞান ঠিকঠাকভাবে জীবনে ধারণ করতে পারে, তারা লক্ষ্মী আর নারায়ণের মতো দেবতায় পরিণত হয় এবং এমন একটা পৃথিবীর উত্তরাধিকারী হয় যেখানে থাকবে শুধু অফুরন্ত শান্তি আর সুখ। তাহলে পুরো আলোচনার সার বা মূল কথাটা কি দাঁড়ালো? দুটো জিনিস। এক, পবিত্রতার প্রতিজ্ঞায় একদম অটল থাকতে হবে, কাম ক্রোধের মতো বিকারগুলোকে জয় করতে হবে। আর দুই, দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও সেই শিক্ষককে মনে রাখতে হবে, কারণ এই বিশ্বনাটক এখন শেষের দিকে। এই আলোচনাটা শেষ হচ্ছে একটা আশীর্বাদ দিয়ে, যা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, যদি মুখটা সত্যিই ভেতরের অবস্থার প্রতিফলন হয়, মনের আয়না হয়, তাহলে সেই আয়নাটা কি গল্প বলছে?